ভাই ঢুকমু? আরে বেটা তোর লাগি তুমি বই রইছে আয় গ তো আসো কেমন ভালো আছি। দোকান বন্ধ করছো? ভাই মাত্রই দোকান বন্ধ করে এলাম। তা ভাই ডাকছিলেন কিসের জন্য? আরে বেটা তোরে মুই বলাইছি, তোরে দেখলে মোর ভীষণ মায়া লাগে, তোর লাগে একটু সুখ দুঃখের গল্প করবি। ভাই কি বলবেন বলেন। চা তো বেটা তুই খুব ভালোই বানাও, খাইলে একটা মনটা ভরিয়ে যায়। তাই সিনথরি কেমনে যে টিকে থাও ওই ঢাকা শহরে। এদিকে চা পাতার দাম বাড়িয়ে গেছে, দুধের দাম বাড়িয়ে গেছে, এদিকে আবার এলপি গ্যাসের দামও বাড়িয়ে গেছে। পাঁচটা হয়ে এক কাপ চা বেচছে, কেমনে পোষাও বেটা তুই কদি? ভাই আমাকে কষ্টটা ভাই কেউ বুঝলো না, আপনি বুঝছেন। বেটা রে টাহা বেটা বিদেশি এলারা কামায়, ওরে টাহা রে টাহা। প্রত্যেক মাসে পারলে জমি কেনে, এদিকে জমি কিনতে কিনতে জমিতে ভালাইছে বাড়াইয়া কোনানে জমি পাওয়া যায় না। ভাই বিদেশি করে মিটেন্সি তো বাংলাদেশি গোটাকে আগাইতেছে। ওরে বেটা তোর এখন কথা কই, এই মনে হলো হারা দিন তুই চা বেচছিস, তুই কয় টাকা মো? তুই এবার কিছু মনে করিস না, এমনি জিগিলে আর কি। এই তো ভাই দিনে আমার 400-500 টাকা থাকে। প্রত্যেক দিন 500 টাকা কামাইলে মাসে 15,000 টাকা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। টাকা শহরে 15,000 টাকা কামাইলে আর কিছু লাগেই না, আলহামদুলিল্লাহ। এ বেটা তোরে তো দেখে মনে হয় না যে তুই বিয়ে শাদী হরছ, তো হরছ নাই? না ভাই আমি বিয়ে শাদী করি না। আমি মেসে থাকি, মেস ভাড়া দিই 2,000, খাওয়ান খরচ যায় 5,000, আর গ্রামের বাড়িতে পাঠাই 5,000। আমার কাছে এই 3,000 থাকে। আর ধরলাম তোর মাসে 3,000 টাকা থাকে, তাহলে মাসে 3,000 টাকা থাকলে বছরে 36,000 টাকা। তাই তুই এত বিয়ে করো না, তুই যদি সামনে বিয়ে করো তুই ঢাকা শহরে চলবি কেমনে? তুই কি আর বেটা ঋণ হয়ে যাবি, তোর ভবিষ্যৎ কি? তুই তো বেটা চাইলে তোর ভাগ্যটা চেঞ্জ করিয়ে লাইতে পারো। তুই এখন বিয়ে শাদী করো না, তুই যদি বিয়ের আগে 5টা বছর সৌদি আরব খাইটিয়াও, তুই তো বেটা টাহায় লালে লালুই যাবি। মনে করো তুই যদি সৌদি আরব যা, তোর মাসে বেতন হইবে মিনিমাম 40,000 টাকা। আর যদি তুই ওভার টাইম করতে পারো, যদি তুই করতে পারো, তাহলে পাবি আরো মনে করো 20,000 টাকা। মাসে কত হইলো? 60,000 টাকা। তুই বেটা থাকবি কোম্পানির ঠেক, তুই খাবি কোম্পানির ঠেক। তোর বেটা কয় টাকা খরচ? মাসে 10,000। এইবার তুই মনে করো দেশে আইয়া 10 লাখ টাকা দিয়ে করবি একটা বিল্ডিং, 10 লাখ টাকার একটা জমি রেখবি, আর 10 লাখ টাকা খরচ করে একটা বিয়ে করে বউ লইয়া হেলিকপ্টারে বাড়ি যাবি। তোরে তো বেটা মানে মনে হবে তুই সৌদি সম্রাটের বন্ধু। তোর মূল্যায়ন থাকবে মানে দাঁড়িয়ে গেলে 30 কোটি টাকা। ভাই এ তো অনেক টাকা। তা আপনি কি আমাকে সত্যি পাঠাতে পারবেন? বেটা তুই কি মোরে বিশ্বে সরো না? মুই তোর ভাই হারুন, মুই এত পরিমাণ মানুষ সৌদি আরব পাঠাইছি যে মানুষের মোরে খুর মারুন কইয়া বলবাই। তুই বেটা কোনো টেনশন নিস না, তোর ব্যাপার টেনশন আমার। তুই খেলি মোরে চা পাতির কিছু খরচ দিস। এই দেখ আজকেও একটা বেড়া এই কাগজপত্র আর পাসপোর্ট জমা দিয়ে গেছে। এই এরপর আবার আরেকজনের এই দেখে বিষে আইয়া পড়ছে, এই দেখ এই বিষে আইয়া পড়ছে, কালকে বেঙ্গেলি তুই হ্যাঁ ফেলে। তোর বেটা কোনো টেনশন আছে? তোর ব্যাপার টেনশন হয়েছে মোর। তোর জীবন গড়িয়ে দিব মুই, তুই খেলি মোরে চা পানি খাওয়ার কিছু খরচ দিস। তার ভাই চা পানি খাওয়ার খরচ কত? তুই এর কত দিবি? তা তুই মোরে 5 লাখ টাকা দিস। চা পানি খাওয়ার খরচ 5 লাখ টাকা? কপাল ভালো ভাই, আপনি বিরিয়ানি খাওয়ার খরচ তান না। না ভাই আমি এত দিতে পারবো না। আমি বড় জোর গ্রামের জাগা জমি বেইছে আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু ধার দেনা কইরে আপনার 3 লাখ টাকা দিতে পারবো। 3 লাখ টাকা তাতে তো হয় না। আচ্ছা ঠিক আছে, তুই ছোট ভাই মানুষ, এত মানের উপকার হলাম, তা তুই আর বাড়িতে পিকির লেগে যাক, তুই 3 লাখ টাকা দিস। আচ্ছা ভাই তাহলে আমি 1 সপ্তাহ পর আইসা কাগজপত্র আর টাকা দিয়ে যাবনি। এখন তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, তাইলে যা তুই। ভালোই একখান মক্কেল পাইলাম আইসগো। চাইলাম 5 লাখ টাকা দেবে, 3 লাখ টাকা। যাক সমস্যা কি, যা পাবি তো মোর লাভ।